এই দেখো পুজো মণ্ডপে সন্ধ্যা চুরি করছে। কটার সময়? ভোর 5টার সময়। রাত থেকে হয়ে গেল সকাল, কিন্তু চাম্পাশরীর ভিড় এখনো কমেনি। লোকের ভিড় বেড়েই যাচ্ছে, লোক এসে যাচ্ছে, প্যান্ডেল ভিজিট করছে, বেরিয়ে যাচ্ছে। দেখো ঠাকুরটা তোমরা দেখো। মাটিগাড়া মায়াদেবী ক্লাব, এই দেখো হ্যাভেন বানিয়ে ফেলেছে পুরো একেবারে। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক, তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে নবমী, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যেগুলো প্যান্ডেল লাগিয়েছিল সেগুলো এক্সপ্লোর করবো। চলো, আমরা এখন ফিলহাল দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজের সামনে। তো এবার বেরোচ্ছি আমরা সবাই নবমীতে শিলিগুড়ি পুরো যেগুলো প্যান্ডেল লাগিয়েছিল সেগুলো কভার করবো। দেখো, যেহেতু আমরা কালকে এসেছিলাম বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আজকে এসেছি এই ঢ্যামনাগুলোর সাথে, ঠিক আছে? তো এদেরকে প্রথম প্যান্ডেল ভিজিট করালাম কাওয়াখালী, এখান থেকে আবার যাবো শিলিগুড়ি। তারপরে যেগুলো বাকি আছে সেগুলো তো দেখাবো। চলো চলো, তোমাদের উজ্জ্বল সংঘের ভেতরে থিমটা দেখিয়ে দিই, কারণ দেখানো হয়নি। ক্লাবের নাম উজ্জ্বল সংঘ। চলো, পেছনে ভিড়টা দেখো। দেখো টাইম আপডেট, এখন হচ্ছে বাজে 3টা। আমরা রবীন্দ্র মঞ্চে এন্টার করলাম। এখান থেকে শুরু হবে আমাদের নেক্সট প্যান্ডেল ভিজিট করা। হ্যাঁ, শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ, ওগুলো হয়েই গেছে। এই ঢ্যামনাগুলো এসছে বলে এদের জন্য ঢুকতে হলো। এদের জন্য আমাকে ঢুকতে হলো দুবার। এখানকার আগে প্রতিমাটা দেখে নাও, রবীন্দ্র মঞ্চে ঠিক আছে। এখানে খেয়ে দে, এখন অনেক প্যান্ডেল বাকি আছে আমাদের দেখা। 3টা তো বেজে গেছে, বাড়ি যেতে যেতে হয়ে যাবে আমাদের ওই সকাল 6:30 7টা। চলো ফটাফট খেয়ে বেরোবো এখান থেকে, লেটস গো। এবারে আমরা চলে এসেছি ঘুঘুমারি জনশ্রী ক্লাবে। এখানকার থিম এবছর কলকাতার জগন্নাথ মন্দির, যেটা এটা। চলো ভেতরে ঢুকি আগে। দেখো লাইটিং এর জন্য মন্দিরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, তুই বলে দে, মানুষ জায়গা কোন দিকে ঢুকতে লাগবে, তোর বলতে লাগবে। এই তো আমি বলে দিই, ঠিক আছে। দেখো, ওই বৃষ্টি হয়েছিল ভাই। সামনে জগন্নাথ ঠাকুর আর পেছনে মা দুর্গা। 4টা বেজে গেছে, এখনো ভিড় কমেনি। দেখো এবার আমরা চলে এসেছি রথখোলা স্পোর্টিং ক্লাব। এখানকার থিমটা একটু ঠাকুরকে নিয়ে বানিয়েছে, মহাদেবকে উদ্দেশ্য করে। তো মহাদেবকে উদ্দেশ্য করে প্যান্ডেলটা বানিয়েছে, পুরো ত্রিশূল এগুলো। চলে এসছি এখন মহিলা ক্লাবে। এখানকার ডিজাইনগুলো দেখো, এগুলো সব পেপার দিয়ে বানিয়েছে। ঝালমুড়ির যেটা দেয় দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ঝালমুড়ির খাপ। এখানে পেপার দিয়ে প্যাকেটিং করে যে নর্মাল মুড়িগুলো, ওগুলো দিয়ে বানিয়েছে। এই দেখো এখানে হোয়াইট কালার, পুরোটাই পেপার দিয়ে। কলকাতায় এগুলা চলে জানিস তো, সব কিছু পুরোটাই পেপার দিয়ে বানিয়েছে। জিরা নিয়ে যাইনি, চিনি নিয়ে কোটটা দাও, সব বলে দিই ঠোঙাগুলো চলে, কোনো প্লাস্টিক দেয় না। আমরা চলে এসেছি ডাবগ্রামের সেই বড় একটা মাঠে, ঠিক আছে। নাম আর কেউ বলতে পারছে না, না এ না এ না আমি, কিন্তু এখানকার থিম হচ্ছে কেদারনাথ। এখানে নন্দী মহারাজ, আর ভেতরে মা দুর্গা। এটা হলো শিলিগুড়ি আমতলা যুব সমিতি। দেখো এখানকার থিমটা দেখো, এখানেও মহাদেবকে উদ্দেশ্য করে বানিয়েছে। এখানে শিবলিং, পিছনে মা দুর্গা, আর উপরে ওগুলো অনেকটা ডিজাইন করেছে মায়াদেবী ক্লাবের মতো। এগুলো সব তুলো।
এই দেখো উপরে দেখো, উপরটা দেখো। এবারে আমরা চলে এসেছি ভারতীয় যুবক সংঘ। এখানকার থিম হচ্ছে মায়াপুর ইস্কন। চলো ভেতরটা ঢুকি। আর টাইম হচ্ছে এখন 5:30, 6টা বাজতে চললো। এরপরে যাবো চাম্পাশরী, তারপরে যাবো মাটিয়ারা মায়াদেবী ক্লাব। চলো প্রতিমাটা দেখে নাও। ওয়েলকাম টু চাম্পাশরী চান্দাদায় মন্দির। রাত থেকে হয়ে গেল সকাল, কিন্তু চাম্পাশরীর ভিড় এখনো কমেনি। লোকের ভিড় বেড়েই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে, প্যান্ডেল ভিজিট করছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু চাম্পাশরীর ভেতরে যে প্যান্ডেলের ভেতরে যে প্রতিমাটা আছে খুব সুন্দর দেখতে, কিউটেস্ট দুর্গা। দেখো ঠাকুরটা তোমরা দেখো। মাটিয়ারা মায়াদেবী ক্লাব। এই দেখো হ্যাভেন বানিয়ে ফেলেছে পুরো একেবারে। সকাল 6টা বাজে এখন ভাই, সকাল 6টা বেজে পার হয়ে গেছে, তবুও ভিড় কমছে মানুষের। একটা অ্যানিমেশন করেছে, পুরো রাউন্ড ঘুরছে এটা। প্রতিমা গেলাম, ওহো অসাধারণ। চলো শুভ বিজয় তোমাদেরকে বলে দিচ্ছি, বিজয়ের ভিডিও পরে আসবে। মাটিয়ারা থেকে যাচ্ছি বাড়ি, পুরো রাত ঘুরে নিলাম। লাস্ট বারের মতো আরেকবার দেখে নাও হ্যাভেন আর মাকে। खत्म।